আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। গত ক্লাসের ভিডিওর লাস্ট পোর্শনটা হঠাৎ করে ভিডিও স্টপ হয়ে যাওয়ার জন্য কিছুটা বাদ পড়েছিল, তো আমি সেখান থেকে শুরু করে বাকিটুকু আজকে শেষ করে দিব ইনশাল্লাহ। তো চলো শুরু করা যাক, আমরা পরের পরটুকু দেখি। এখানে দেখো আমরা কি বলেছি, এখানে যে হোমোসিস্টিন থেকে মিথিওনিনে কনভার্সন হওয়ার জন্য মিথাইল কোবালামিন কোএনজাইম হিসেবে কাজ করে। এখানে মিথিওনিন সিনথেস হচ্ছে এনজাইম। কনভার্সন অফ প্রোপিওনাইল কোয়ে টু সাকসিনাইল কোয়ে, সাকসিনাইল কোয়ে পরবর্তীতে টিসিএ সাইকেলে চলে যায়। এখানে কোএনজাইম হিসেবে কাজ করে ডিঅক্সি অ্যাডিনোসিল কোবালামিন, সাথে বায়োটিনেরও ফাংশন আছে। তাহলে আমরা বুঝতে পারলাম কি ফাংশন এবং মেকানিজম অফ অ্যাকশন অফ কোবালামিন। দেখো আরেকটা ফাংশন হচ্ছে মেইনটেন্স অফ মাইলিন শীট অ্যান্ড এপিথেলিয়াল সেল। মাইলিন শীট সম্পর্কে নিশ্চয়ই তোমরা এতদিনে জেনে গেছো, এটা হচ্ছে নার্ভের কাভারিং। দেখো এরপর কি হিমোপয়েসিসে হেল্প করে। হিমোপয়েসিস কি? হিমোপয়েসিস হচ্ছে ব্লাড সেল ফর্মেশন। হিমোপয়েসিসে যে হেল্প করে এই কথাটা বললেই ভাইভাতে কিন্তু জিজ্ঞেস করা হবে হিমোপয়েটিক ভিটামিন কি কি আছে। আচ্ছা, কিভাবে হিমোপয়েসিসে হেল্প করে? বাই এনশিওরিং দ্য অ্যাভেলেবিলিটি অফ টেট্রাহাইড্রোফোলেট, যেটা আমি বলেছিলাম মোজাম্মেল স্যারের বই থেকে দেখে নিতে ফিগারটা, ওখানে সুন্দর করে দেওয়া আছে কিভাবে হোমোসিস্টিন থেকে মিথিওনিন, সেখান থেকে ডিএনএ আরএনএ সিনথেসিস। দেখো ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, কি কি ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার হয়? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, যখনই বলবে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কোশ্চেন আসবে। মেগালোব্লাস্টিক কেন বলা হচ্ছে? এখানে অনেক ক্রাইটেরিয়া আছে, কিন্তু মেইন কথা যেটা জানতে চাওয়া হয় সেটা হচ্ছে মেগালোব্লাস্ট পাওয়া যায়। মেগালোব্লাস্ট হচ্ছে নর্মাল আরবিসি থেকে সাইজে বড় হয়। এবং নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যেটা, সেটা কিন্তু ডিমাইলিনেশনের কারণে হয় এবং এটা ইরিভার্সিবল। নামগুলোও জানতে হবে, সাবঅ্যাকুট কম্বাইন্ড ডিজেনারেশন অফ স্পাইনাল কর্ড, পেরিফেরাল নিউরোপ্যাথি, অপটিক নিউরোপ্যাথি এবং ডিমেনশিয়া। ডিমেনশিয়া মানে কি তোমরা জানো? ডিমেনশিয়া মানে হচ্ছে ভুলে যাওয়া, কিছুই মনে রাখতে পারে না। হাইপার হোমোসিস্টেনেমিয়া হয় এবং অ্যাথেরোস্ক্লেরোসিস। কেন হাইপার হোমোসিস্টেনেমিয়া হবে? কারণ কাজই তো হচ্ছে হোমোসিস্টেনকে মিথিওনিনে কনভার্ট করা। যদি মিথিওনিনে কনভার্ট নাই করতে পারে তাহলে হোমোসিস্টিন পরিমাণ তো বেড়ে যাবে, তখন হাইপার হোমোসিস্টেনেমিয়া হবে। তো আরডিএ কতটুকু? অ্যাডাল্টে 3 মাইক্রোগ্রাম, ইনফ্যান্টে চিলড্রেন একটু কম 1 থেকে 1.5, এবং প্রেগনেন্সি ল্যাকটেশনে ডিমান্ড বেড়ে যায় 6 মাইক্রোগ্রাম। এখানে একটা কমন কোশ্চেন আসে, ফোলেট ট্রাপ, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সহজ জিনিস। ট্রাপ মানে কি? ফাঁদে বন্দি হয়ে যাওয়া, তাই না? বলে না ট্রাপে পড়েছে, এখানে কে ট্রাপে পড়ে? ফোলেট। দেখো ভিটামিন বি12 যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে মিথাইল টেট্রাহাইড্রোফোলেট তার অ্যাক্টিভ ফর্ম টেট্রাহাইড্রোফোলেটে কনভার্ট হতে পারে না। ফলে কি হয়? ফোলেট তখন এই যে নন ফাংশনাল মিথাইল টেট্রাহাইড্রোফোলেটে ট্র্যাপড হয়ে যায় এবং এর ফলে পিউরিন, পাইরিমিডিন, নিউক্লিক অ্যাসিড এগুলো সিনথেসিস হতে পারে না, যার ফলে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ডেভেলপ করে। আমাদের জানতে হবে পার্নিশিয়াস অ্যানিমিয়া, এটা কি? এটাও একটি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, যেটা ভিটামিন বি12 ডেফিসিয়েন্সির কারণে হয়। ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি আবার কেন হয়? যদি গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল ইন্ট্রিনসিক ফ্যাক্টর সিক্রেট না করতে পারে তাহলেই ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হয়। আমরা ভিটামিন বি12 এর মেটাবলিজম এবং অ্যাবজর্পশন পড়ার সময় আমরা দেখেছি ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেলের গুরুত্বটা কি। কেন হতে পারে পার্নিশিয়াস অ্যানিমিয়া, কি কারণে তাহলে ইন্ট্রিনসিক ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হয়? দেখো অটোইমিউন ডিজিজ অফ গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল, generation of anti-intrinsic factor antibody, total or partial gastrectomy। তো গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলের অটোইমিউন ডিজিজ মানে হচ্ছে নিজের বিরুদ্ধেই প্রতিরোধ। গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলগুলো নিজেই ধ্বংস হয়ে যায় এবং যদি মানে অ্যান্টি ইন্ট্রিনসিক ফ্যাক্টরের অ্যান্টিবডি তৈরি হয়, আর ইন্ট্রিনসিক ফ্যাক্টরের এগেনস্টে যদি অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, এবং যদি তোমার গ্যাস্ট্রেক্টমি মানে স্টোমাককেই যদি কেটে ফেলা হয়, টোটালও হতে পারে, পার্শিয়ালও হতে পারে। কি কি ক্লিনিক্যাল ফিচার পাওয়া যাবে?
অ্যানিমিয়া, পেরিফেরাল নিউরোপ্যাথি এবং গ্লসাইটিস। প্যাথোফিজিওলজি, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি সুন্দর করে ফ্লোচার্ট আকারে তোমাদের দেওয়ার চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পারবে। ডেফিসিয়েন্সি অফ ইন্ট্রিনসিক ফ্যাক্টর, কমে গেছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর, তাহলে কি হবে? ফেলিওর অফ অ্যাবজর্পশন অফ ভিটামিন B12 ফ্রম ডিস্টাল আইলিয়াম। আমরা তো এটা জানি, ইন্ট্রিনসিক ফ্যাক্টর না হলে ভিটামিন B12 ডিস্টাল আইলিয়াম থেকে অ্যাবজর্পশন হতে পারবে না। ফলে কি হবে? যদি ভিটামিন B12 না থাকে তাহলে ফলিক অ্যাসিড নন ফাংশনাল মিথাইল টেট্রাহাইড্রোফোলেট হিসাবে ট্র্যাপড হবে। যখন মিথাইল টেট্রাহাইড্রোফোলেট হিসেবে ট্র্যাপড হবে তখন ইরাইথোপয়েসিস হবে। ইরাইথোপয়েসিস মানে হচ্ছে আরবিসি সিনথেসিস। কারণ কি? আগেই বলেছি, মিথাইল টেট্রাহাইড্রোফোলেট থেকে ফোলেট এর যে অ্যাক্টিভ ফর্ম, এই টেট্রাহাইড্রোফোলেটে কনভার্সন হওয়াটা জরুরি, কারণ এখান থেকে পিউরিন, পাইরিমিডিন, ডিএনএ সিনথেসিস হয়। তো যখন ডিএনএ সিনথেসিস হতে পারবে না তখন ইরাইথোপয়েসিসও ইম্পেয়ারমেন্ট হবে। ফলে লার্জ পুরো ইরাইথোব্লাস্ট মানে ইরাইথোসাইট হওয়ার আগের স্টেপগুলা তখন ডিভাইড হতে পারবে না, মানে ইম্যাচিউর ফর্মগুলা আর ম্যাচিউর হতে পারবে না। যখন পারবে না তখন এই পুরো ইরাইথোব্লাস্ট মানে ইম্যাচিউর ফর্মটা সার্কুলেশনে চলে আসবে। তখন ইম্যাচিউরটা কি বড় হয় সাইজে, যেটাকে আমরা বলছি মেগালোব্লাস্ট। তখন মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হবে, সেখান থেকে পার্নিশিয়াস অ্যানিমিয়া। ট্রিটমেন্ট কিভাবে দিতে হবে? ভিটামিন B12 ইনজেকশন। এখন মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কি? আমরা যে এত মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বলছি, অ্যানিমিয়া অ্যাসোসিয়েটেড উইথ ম্যাক্রোসাইটোসিস এবং মেগালোব্লাস্টোসিস। এর কজ দুইটা বলেছি, ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি। ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হলেও হবে, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হলেও হবে। ফিচার কি? অ্যাপিয়ারেন্স অফ ম্যাক্রোসাইট ইন ব্লাড। ম্যাক্রোসাইট মানে বড় আরবিসি। ফ্রাজাইল আরবিসি মেমব্রেন, এই যে বড় ইম্যাচিউর হওয়ার কারণে আরবিসি মেমব্রেনটা ফ্রাজাইল হয়। এবং অ্যাপিয়ারেন্স অফ মেগালোব্লাস্ট ইন বোন ম্যারো অ্যান্ড বোন এবং বোন ম্যারো দুই জায়গায় মেগালোব্লাস্ট অ্যাপিয়ার করবে। এখন নিউট্রিশনাল অ্যানিমিয়া, আমরা খুবই ভালো মতো বুঝতে পারছি যে অ্যানিমিয়া কোনো এসেনশিয়াল নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি অথবা ইনটেকের সাথে রিলেটেড, সেটাই হচ্ছে নিউট্রিশনাল অ্যানিমিয়া। কি দেখো, অ্যানিমিয়া ডিউ টু ইনটেক অফ ওয়ান অর মোর এসেনশিয়াল নিউট্রিয়েন্ট। সাধারণত কি কারণে হতে পারে? ডেফিসিয়েন্সি অফ আয়রন, ভিটামিন B12, ফলিক অ্যাসিড, কপার। টাইপ: ম্যাক্রোসাইটিক নিউট্রিশনাল অ্যানিমিয়া, মাইক্রোসাইটিক নিউট্রিশনাল অ্যানিমিয়া, নর্মোসাইটিক নিউট্রিশনাল অ্যানিমিয়া। ইম্পর্টেন্ট জিনিস কিন্তু মনে রাখতে হবে। ম্যাক্রো কেন হচ্ছে? ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সির কারণে। মাইক্রো কেন হচ্ছে? আয়রন, কপারের কারণে। নর্মোসাইটিক কোন নিউট্রিশনাল অ্যানিমিয়াতে হয়? ডিউ টু প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে নক করবা। আল্লাহ হাফেজ।